মানুষের সব রাগ, অভিমান, অহংকার সব যেন এখানে এসে ছাই হয়ে যায়। আজ আপনাদের নিয়ে যাব আমার গ্রামের ঠিক পাশে সেই পবিত্র রাধানগর শ্মশানে। আমাদের সনাতনীদের কাছে এই জায়গাটি যেন এক টুকরো স্বর্গ। এই শ্মশানে পা রাখলে মনের ভেতরে এক অদ্ভুত শান্তির অনুভব হয়। এখানে এসে প্রথমে চোখে পড়ে মা কালীর এই সুদৃশ্য মন্দিরটি। মা এখানে অত্যন্ত জাগ্রত। দূর দূরান্ত থেকে মানুষ এখানে মায়ের আশীর্বাদ নিতে ছুটে আসে। মন্দিরের স্তবতা যেন জীবনের গভীর সত্যকে মনে করিয়ে দেয়। মায়ের মন্দিরের ঠিক পাশে রয়েছে রাধা গোবিন্দ মন্দির, আর একটু সামনে এই সুবিশাল পুরনো বটগাছটির নিচে রয়েছে মহাদেবের থান। অনেকেই এখানে গঙ্গা স্নান বা এই টাঙ্গন নদী স্নান করে পুণ্য অর্জন করতে আসেন। ভক্তদের কাছে এই জায়গাটি পরম শ্রদ্ধার। আর এই সেই চুল্লি যেখানে শেষমেশ মানুষের পার্থিব দেহ বিলীন হয়ে যায়। অনেকদিন পরে এই জায়গাটিতে আসলাম। নদীর পাড়ে বসে কিছুক্ষণ একা সময় কাটাতে বেশ ভালো লাগে। এই নিঃশব্দতা আমাদের শেখায় দিন শেষে আমরা সবাই সমান। রাধানগর শ্মশানটি শুধু একটি শ্মশান নয়, এটি একটি সুন্দর ও গোছানো তীর্থস্থানের মতো। চারপাশে পরিবেশ এত নির্মল যে এখানে কিছুক্ষণ বসে থাকলে মন হালকা হয়ে যায়। আপনারা যারা আশেপাশে থাকেন তারা কি কখনো এই শান্ত পরিবেশের সময় কাটাতে এসেছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মিনি ব্লগ এ পর্যন্তই। টাটা।